নিউ ইয়র্ক সিটির এলমাহার্টসে পাকশালা রেস্টুরেন্ট তাদের 1 বছর পূর্ণ করেছে। পাশাপাশি পাকশালা ডাইন নামে নতুন একটি চাইনিজ রেস্টুরেন্টও চালু করেছেন তারা। 81st 20 ব্রডওয়ে এই রেস্টুরেন্টের লোকেশন। পৃথিবীর কোনো সিটি নাই জ্যাকসনহাইটসের মতো। আমরা গর্বিত, আমরা পাকশালা রেস্টুরেন্ট এবং ডিলের সর্বাঙ্গীন উন্নতি। বছরপূর্তি এবং নতুন ডাইনের যাত্রার পথে শুভ লগ্নে প্রধান অতিথি হিসেবে কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও মূলধারা রাজনীতিবিদ গিয়াস আহমেদ উপস্থিত ছিলেন। কেক কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। আমরা জ্যাকসনহাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই এবং এই পাকশালা আমাদের বাংলাদেশি কমিউনিটিকে সুস্বাদু খাদ্য পরিবেশন করবে এবং স্বাস্থ্যকর খাদ্য পরিবেশন করবে, কারণ স্বাস্থ্যকর খাদ্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা আশা করব বাসি খাবার যেন না পরিবেশন করা হয় এবং তেল এটার জন্য আমি বলবো যে যদি অলিভ অয়েল দিয়ে করা যায় সবচেয়ে ভালো হবে। সেক্ষেত্রে বাইরে খাবারের একটা কিন্তু তিক্ত অভিজ্ঞতা মানুষ থাকবে যে বাইরে খাবার খেলে পেট প্রবলেম হয়, সেটা যদি মেনটেন করা হয় যে অলিভ অয়েল দিয়ে বাসি খাবার না খেয়ে, তো সেক্ষেত্রে মানুষের কিন্তু ঢল নামবে। এই প্রতিষ্ঠানকে অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন দুই স্বত্বাধিকারী জসিমউদ্দিন এবং হাসান মাহমুদ। ডাইনে আমরা হালাল চাইনিজ সার্ভ করছি এবং 100% হালাল মিট এবং সব কিছু দিয়ে আমরা বাঙালি কমিউনিটি বা অন্যান্য কমিউনিটি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চাইনিজ সবাই আসে আমাদের এখানে। আমরা আমাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর আমাদের ফুডগুলা কাস্টমার যারা আছে, গ্রাহক যারা আছে, আইসা আমাদের ট্রাই করে দেখতে পারেন আপনারা আমাদের ফুডের মান এবং আমাদের কোয়ালিটি এবং টেস্ট। আমরা সবার কাছে আমার অনুরোধ এবং আমাদের সহযোগিতা করার জন্য। লাস্ট 1 বছর আগে যখন ওপেন করি আমরা ভাবতে পারিনি যে 1 বছরের ভিতরে আমরা আরেকটা ওপেন করতে পারবো। সো সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা 1 বছরের ভিতরে আমরা আজকে সেকেন্ড ওপেন করতে পারলাম। এটা পারছি কারণ হচ্ছে কাস্টমার সাপোর্টটা আমরা পাইছি, কাস্টমার আমাদের রিপিট হয়েছে, কাস্টমার চাইছে এই কারণে। তো যাই হোক, তো আমরা চাচ্ছি এটাও ওইভাবে কন্টিনিউ করার জন্য, যাতে আমরা আরো বেশি দ্রুত আগাইতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই রাজনীতিবিদ অলিউল্লাহ আতিকুর রহমান এবং দেয়ান কাউসার। এই প্রতিষ্ঠানটি সুস্বাদু খাবার দিয়ে সবার আস্থা অর্জন করেছে বলে জানান তারা। পাকশালা রেস্টুরেন্টটা হয় এরপরের থেকেই কিন্তু আমরা এই রেস্টুরেন্টের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ আপনারা দেখেছেন, আপনিও প্রচার করেছেন যে আমরা কতগুলো বড় বড় প্রোগ্রাম করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল, এরপর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আপনার হাজার হাজার লোকের যে খাওয়া দাওয়া, ওই খাওয়া দাওয়াটা কিন্তু আমরা পাকশালা রেস্টুরেন্ট থেকে নিয়েছি এবং ওরা যেই সার্ভিস দিয়েছে এবং যেই পাক শাক সবাই আপনার আনন্দিত হয়েছে। তো এই কারণে আমার একটা আশা যে আজকে যে আমরা যেই চাইনিজ সেকশনে আসছি এবং এখন আমরা কিছু খাওয়া দাওয়া খেলাম, অত্যন্ত সুন্দর সুস্বাদু খানা হয়েছে। আমি মনে করি যে এই পাকশালা রেস্টুরেন্ট যেটা আমাদের ডাল, ভাত, ভর্তা, মাংস যেভাবে তারা অত্যন্ত সুন্দরভাবে সার্ভিস দিছে, এই চাইনিজ সেকশনও তার ব্যতিক্রম কিছু হবে না, অত্যন্ত ভালো হবে এবং ওরা সামনের দিকে এইভাবে এগিয়ে যাক। অত্যন্ত পরিবেশে, সুন্দর পরিবেশে পাকশালা চালু হয়েছে এবং 1 বছর পূর্ণ না হতে হতেই চাইনিজ আজকে ওপেন হলো। ইনশাল্লাহ হালাল পর্যায়ে খুব সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া হচ্ছে এবং চালু হয়েছে। এই পরিবেশটা এত সুন্দর লাগতেছে, ভবিষ্যতে আরও ভালো হবে। পাকশালা রেস্টুরেন্ট সব ধরনের খাবার দিয়ে সবার আস্থা অর্জন করবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন তারা। SITV, নিউ ইয়র্ক।